ঠাকুরগাঁও থেকে শুরুতেই আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর স্বপন। ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলমগীর স্বপনের কাছে আমরা যেতে চাই, আরও খবর জানবো। স্বপন, আপনি এই মুহূর্তে কোন কেন্দ্রে আছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি একটু জানাবেন। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন কিনা, তাদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস কেমন দেখছেন, এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটু জানান। লোপা, এই মুহূর্তে আমি আছি ঠাকুরগাঁও সদর আসন, যেখানে আসলে নির্বাচন করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন, তিনি ছাত্র শিবিরের সাবেক সভাপতি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তো এই আসনটি এমনি সারা বাংলাদেশের মধ্যে এই আসনটি আলোচিত। তো এই মুহূর্তে আমি আছি ঠাকুরগাঁর প্রত্যন্ত সদর আসনের প্রত্যন্ত একটি ভোট কেন্দ্র, পূর্ব সুকানপুরি যেটার নাম। তো এখানে উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালঘু ভোটারও রয়েছে। তো সকাল থেকে এখানে 7:30টায় ভোট শুরু হয়েছে, গণভোট এবং জাতীয় নির্বাচনের ভোট। ভোটাররা এখানে সুন্দরভাবেই দিচ্ছে, শান্তিপূর্ণভাবে দিচ্ছে, কোনো ধরনের ঘটনা ঘটেনি। তো এখানে আমরা একটু এজেন্ট আছে, তাদের কাছে একটু জিজ্ঞেস করে নিই, আপনি কোন প্রার্থী? আমি ধানের শেষ প্রতীকের মহাসচিবের পুলিং এজেন্ট। কোনো সমস্যা দেখছেন এখানে? না, এখানে কোনো সমস্যা হয়নি, সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে ভোট চলতেছে। আচ্ছা, আপনি কোন? আমি দাঁড়িপাল্লার এজেন্ট দেলোয়ার ভাইয়া। এখানে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, কোনো বিশৃঙ্খলার কোনো অবকাশ নেই। আচ্ছা, একটু আমরা যারা নির্বাচনী কর্মকর্তা আছে, পোলিং অফিসার, তাদেরকে জিজ্ঞেস করি। তো সকাল থেকে তো ভোট দিচ্ছেন, এখানে কেমন আপনি দেখছেন, কি অবস্থা? বা গণভোট বা জাতীয় নির্বাচনের ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো ভোটার যারা আছে, তারা, এটা তো প্রত্যন্ত এলাকা, তাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে কিনা? না, সকাল থেকে তারা ভোট দিচ্ছে, মানে স্বাচ্ছন্দ্যে আসতেছে, সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছে, মানে কোনো রকম কোনো বিশৃঙ্খলা বা অনিয়ম মানে এখন পর্যন্ত নজরে আসেনি, চোখে পড়েনি কোনো কিছু, মানে সুশৃঙ্খলভাবেই হচ্ছে আর কি। এখানে আমাদের সাথে এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আছেন, তো তাকে আমরা একটু জানতে চাই যে এখন তো ভোটের প্রায় 5.5 ঘন্টা হয়ে গিয়েছে, তো 7:30টায় শুরু হয়েছে। আপনাদের এখানে ভোট পড়ার হার কেমন এই 5.5 ঘন্টায়? আমাদের এই সেন্টারে ভোটার সংখ্যা সর্বমোট 3153। তার মধ্যে এখন পর্যন্ত আমাদের ভোট কাস্ট হয়েছে 64%। তো 64 ভাগ আপনার ভোট কাস্ট হয়েছে। 64%। তো ভোট কতক্ষণ? 4:30 পর্যন্ত চলবে? 4:30 মিনিট পর্যন্ত চলবে। তো গণভোটের ক্ষেত্রে কোনো ধরনের পাচ্ছেন কিনা, যে তারা দিতে পারছে বা পারছে না, ভোটাররা এখানে জিজ্ঞেস করছে কিনা? না, 2-1 ভোটার জিজ্ঞাসা করছে, তাদেরকে আমি বলে দিছি যে এইভাবে ভেবে দেন। এই কেন্দ্রে লোপা, যে উল্লেখযোগ্য সংখ্যক, মানে 5.5 ঘন্টায় কিন্তু 64 ভাগ ভোট দেয়া হয়ে গেছে। এবং আমার পিছনে দেখছেন এখানে যে আপনার যে এখনও কিন্তু ভোটের লাইন, এই যে দুপুরবেলা আপনার দেখেন এখানে সাধারণ মানুষ কিন্তু এখানে ভোটের লাইনে দাঁড়িয়ে আছে তারা ভোট দেওয়ার জন্য। যদিও পাশের যে কেন্দ্রটি দেখছি আমরা, এটা নারী ভোটারদের কেন্দ্র, সেখানে একটু ফাঁকা রয়েছে, কেননা নারী ভোটাররা হলো সকাল সকাল এসে তারা ভোট দিয়ে গেছে, দুপুরে রান্না করতে হবে, এই জন্য হয়তো তারা সকাল সকাল এসে ভোট দিয়ে গেছে। তো সার্বিকভাবে এই ভোট কেন্দ্রের যে আমরা চিত্র যদি বলি, এখানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে এবং ভোটাররা এখানে লাইন দিচ্ছে। আমরা একটু কয়েকজন ভোটারের সাথে কথা বলি। আপনি তো এখানে ভোট দিতে এসেছেন, কেমন লাগছে? ভোট কি অবস্থা? ভোটে মোটামুটি আল্লাহ দিলে ভালো, খুব সুস্থ মতো ভোট হচ্ছে, সমস্যা নাই। এখানে তরুণ ভোটারও রয়েছে, আপনি কি এবার প্রথম ভোট দিচ্ছেন? জি। কি প্রতিক্রিয়া আপনার? দেখি প্রতিক্রিয়া তো আসলে ফিলিংস তো খুব ভালোই, যে প্রথম ভোট দিব, দেখি কেমন হয়। আর দেখা যাচ্ছে সবাই আসছে, আমিও আসলাম। এখানে আরো কয়েকজন তরুণ ভোটার রয়েছে, আপনি তো প্রথম ভোট দিচ্ছেন নাকি? না, এবার নিয়ে আমি সরকারি ভোট 2বার দিচ্ছি। সরকারি ভোট 2বার দিচ্ছি। কোনো সমস্যা এখানে? না, কোনো সমস্যা নেই, সুস্থ মতোই ভোট হচ্ছে। আপনার কি দেখছেন? আমি এবার প্রথম ভোট দিচ্ছি, সেই ছোটবেলায় মাকে দেখছি ভোট দিতে, এইবার আমার বয়সে প্রথম, অনেক ভালো লাগতেছে। আচ্ছা, ভোটারদের পাশাপাশি আমরা এখানে যেটা দেখছি যে এখানে পিছনে ভোট কেন্দ্রের বাইরে কিন্তু বিভিন্ন দলের যারা সমর্থক আছেন, যারা দলের পক্ষে, বিভিন্ন প্রতীকের পক্ষে কাজ করছেন, তারা এখানে আপনার বাইরে আছেন। মোটামুটি শান্তিপূর্ণভাবেই এই কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে। লোপা। স্বপন, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই দিনভর আপনি আমাদেরকে আরও আপডেট জানাতে থাকবেন। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ।